মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা। পর্ব ১৭৭, সালাতের উদ্দেশ্য কি? সালাত কি দোয়ার মতো কবুলের বিষয় নাকি প্রতিষ্ঠা করার বিষয়? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে বিষয় মানব জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় নিয়ে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস তত বেশি তৎপর। মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন অধ্যয়ন গবেষণা করা। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত প্রতিষ্ঠা করা, যা নিয়ে বিভিন্নভাবে ইবলিস মানুষকে পথভ্রষ্ট করেই চলছে। তাই সালাত নিয়ে বিভিন্ন পর্বে কোরআনের দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ১. সালাতের উদ্দেশ্য কি? সূরা আল আনকাবুত ২৯ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অনুবাদ: তুমি তেলাওয়াত করো কিতাব বা কোরআন থেকে, যা তোমার প্রতি ওহী করা হয়েছে, এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় কাজ দূর করে, আর অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ, আর তোমরা যা করো আল্লাহ তা ভালো জানেন। ব্যাখ্যা বিশ্লেষণ। সালাতের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমেই রাসূলের প্রতি যা ওহী করা হয়েছে অর্থাৎ কোরআন তেলাওয়াতের আদেশ করলেন। তার মানে হলো প্রথম সালাতের উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত করা। তারপরে আমরা যে তাসবিহ তাহলিল করি, কোনভাবে রুকু করব, কোনভাবে সিজদা করব, কোনভাবে সিজদায় কি বলবো, রুকুতে কি বলবো, কোথায় হাত বাঁধবো, কোথায় কি নিয়ম কানুন মানবো, এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত করা এবং কোরআন থেকে জানা। তবে এই তেলাওয়াত মানে হলো যে আমরা যেভাবে না বুঝে তেলাওয়াত করি তা নিশ্চয়ই নয়। তেলাওয়াতের মানে হলো আপনি যা পড়বেন, আপনি যে সূরাগুলো বা সূরার অংশগুলো বা আয়াতগুলো পড়বেন, তা জেনে শুনে বুঝে পড়বেন। এই জেনে শুনে বুঝে পড়ার জন্য কিন্তু আদেশ করা হয়েছে। এই প্রত্যেকটা আদেশ হলো এক একটা ফরজ। তাহলে যে জেনে শুনে আদেশ যে করা হয়েছে, জেনে শুনে পড়বে না, সে তার ফরজ আমল করলো না। আর ফরজ তরক করা বা ফরজ আমল না করলে তার সালাত হবে কিনা আপনি বুঝেন। কোরআন যা বলছে তাতে সালাত হবে না। সুতরাং যারা না বুঝে কোরআন তেলাওয়াত করেন তাদের সালাত হওয়ার কথা নয় বা হবে না। যদি কারো এর বিপক্ষ যুক্তি থাকে, আপনার যুক্তি উপস্থাপন করেন, কোরআনের দলিল ভিত্তি করবেন। তবে আমি আর একটা দলিল এখানে দিচ্ছি, সূরা নিসা আয়াত নম্বর ৪৩। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। অনুবাদ: হে যারা ঈমান এনেছো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এখানে আল্লাহ সম্বোধন করলেন কাদেরকে? যারা ঈমান এনেছো। আমি আবার ঈমান এনেছো বলতে আল্লাহ যাদেরকে মেন করছেন, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য সালাত, যারা মুমিন না তাদের জন্য সালাত নয়। সালাত তাদের জন্য করলে কোনো লাভ হবে না। তাহলে আগে মুমিন হতে হবে সালাত আদায় করতে হলে, এটা শর্ত। আর মুমিন হওয়ার শর্তটা আমি আবার বলার চেষ্টা করছি। মুমিন হলে ঈমান থেকে আসে। ঈমান মানে বিশ্বাস। কিসের উপর ঈমান আনবেন? অবশ্যই একটা জ্ঞান অর্জন করতে হবে, তার উপর বিশ্বাস। তাহলে জ্ঞান যোগ বিশ্বাস ইকুয়াল টু ঈমান। তা কিসের জ্ঞান? সেটা নিশ্চয়ই আপনি চুরি বাটপারি করবেন, ডাকাতি করবেন, সেই জ্ঞান নয়, বরং সেই জ্ঞানটা হবে কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান বলতে কতটুকুন কোরআনের জ্ঞান? কি এক পাতা দুই পাতা কটা সূরা পড়লাম এটা এই জ্ঞান? দুইটা সূরা পড়লেই জ্ঞান হয়ে গেল? নো। এখানে কোরআনের জ্ঞান বলতে পরিপূর্ণ কোরআনের জ্ঞান বলছেন। কারণ অন্য আয়াতে সূরা বাকারার ২৫ নম্বরে তোমরা কি কিতাবের কিছু মানবা কিছু মানবা না, তার মানে এখানে বোঝানো পুরো কোরআনকেই আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে পুরো কোরআনের উপরে জ্ঞান আনতে হবে, এরপর বিশ্বাস করবেন, তাহলে হবে আপনার মুমিন। আর যে এটা করবে, সে যদি কোরআনকে অনুসরণ করে কোরআন আমল করে, তাহলে সে হবে মুসলিম। আগে মুসলিম হতে হলে মুমিন হইতে হবে, মুমিন না হলে মুসলিম হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা সালাতে পঠিত যে কোরআনের আয়াতসমূহ বুঝতে যদি না পারি, তাহলে আমাদের সালাতের উদ্দেশ্য সাধনে প্রতিষ্ঠা বা আদায় হবে না। মাইন্ডে সেট আপ করে নিতে হবে।
আগে আমরা যা পড়ছি যে বললেই মানে সালাত হয়ে যাবে, কবুল হয়ে যাবে, জিনিসটা তা নয়। সুতরাং আমরা এখান থেকে বের হয়ে আসি, শুদ্ধ পথে আসি, বোঝার চেষ্টা করি। সালাতের উদ্দেশ্য হলো অশ্লীল ও অন্যায় কাজ দূর করবে। সালাতের উদ্দেশ্য সাধনে সঠিকভাবে সালাত আদায় করতে সক্ষম হলে ব্যক্তি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে অশ্লীল ও অন্যায় কাজ দূর হবে। কিন্তু শর্ত হলো এই সালাতের মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াতসমূহ সম্পূর্ণভাবে বুঝে শুনে সেই অনুসারে আমল করতে হবে, তা নাহলে হবে না। তো আমরা যেটা দেখি সমাজে সালাতের সংখ্যা বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। সালাতে যদি বাড়ে, অশ্লীলতা কমবে, ডাউন হবে, কেন আপনি যাচ্ছে, তার মানে যে সালাত হচ্ছে না। সহজে বোঝার জন্য এতটুকুনি আমি মনে করি যথেষ্ট। সালাতের মাধ্যমে আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। অর্থাৎ সালাতের মাধ্যমে পঠিত কোরআনের আয়াতসমূহ জেনে ও বুঝে সঠিকভাবে তেলাওয়াত করা হলে সেটা হবে আল্লাহর স্মরণ করা। অর্থাৎ জেনে ও বুঝে সবসময় স্মরণ করতে হবে। অর্থাৎ ধরুন আপনার বাবা আপনাকে বললো যে বাবা তুমি বাজারে যাও, একটু ওষুধ নিয়ে এসো। এখন ওষুধের নামটাই যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কিভাবে যাবেন, কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার বাবার আদেশটা আপনার স্মরণ করতে হবে যে বাবা তো ওষুধ আনতে বলছে, বাবা ওষুধ আনতে বলছে। তখন এইটাও যদি মনে আপনার রিয়ালাইজ করেন তাহলে আপনি বাবাকেই মূলত স্মরণ করলেন। এখন আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সর্বশ্রেষ্ঠভাবে স্মরণ করা মানেই হলো কোরআনের আদেশটাকে স্মরণ করা, আল্লাহ যে আদেশ সে আদেশ স্মরণ করা। এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আমরা যেভাবে তসবিহ টিপি, এই টিপে যে আল্লাহকে স্মরণ করি আল্লাহ 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 আল্লাহ, এটা কিন্তু তসবিহ টিপা বা জিকির করা নয়। এই জিকির নামে এটা ব্যবসা হলো, জিকির নামে মানুষকে প্রহসন করা হচ্ছে, জিকির নামে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। এইটা জিকির নয়। জিকির হল কোরআন জেনে বুঝে আল্লাহকে স্মরণ করতে হবে, প্রত্যেকটা আয়াত স্মরণ করতে হবে যে আল্লাহ কোন আয়াতে কি আদেশ করছে। সালাতের উদ্দেশ্য বোঝাতে গিয়ে আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 177 উল্লেখ করবো। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়া কিতাবিল ওয়ান নাবিয়্যিনা ওয়া আতুল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াসাবিরিনা ফিল বা'সাই ওয়াল দরওয়াই হিনাল বা'সি উলাইকা আল্লাযিনা সাদাকু উলাইকা হুমুল মুত্তাকুন। অনুবাদ: সালাতে মুখ পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোতে কোনো পুণ্য বা কল্যাণ নেই। বস্তুত পুণ্য অর্জনকারী হলো সে যে আল্লাহ, আখেরাতের দিন, ফেরেশতাগণ, আসমানি কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে এবং আল্লাহর ভালোবাসায় নিজ সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্যকারী ও আটকানো ঘাড় মুক্তির জন্য দান করে, আর সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, অঙ্গীকার করলে তা পূর্ণ করে, বিপদ আপদ, রোগ ব্যাধিতে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী, আর তারাই হলো যথার্থ আল্লাহ সচেতন ব্যক্তি। এখানে স্পষ্ট উদাহরণের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যে সালাতের আনুষ্ঠানিকতার জন্য পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে যে আমরা মুখ ফেরাই বা এদিকে সালাতের জন্য বিভিন্ন আকীদাগুলো পালন করি, এটাতে আকীদা কিন্তু পূর্ণ নেই। পূর্ণটা হলো সালাত বুঝে শুনে সালাতের উদ্দেশ্য সফল করতে হবে। আরেকটা পুণ্যের কথা বলা হলো, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সন্তুষ্টির কথা মনে রেখে এতে আদিষ্ট সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল পালনের মাধ্যমে সালাতের উদ্দেশ্য পূর্ণ করতে হবে। যে নিয়মগুলোর কথা, যে অংশগুলোর কথা বলা হলো, এটা পূর্ণভাবে মানতে হবে। আর যারা এগুলো বুঝে করবে না তথা শুধুমাত্র নিয়ম কানুনের উপর ভিত্তি করে আনুষ্ঠানিকতা করবে, তাদের দ্বারা সালাত প্রতিষ্ঠা হবে না। এখানে সালাতের উদ্দেশ্যের আরেকটি কথা হলো যে আল্লাহর দাসত্ব অর্জন করা, অর্থাৎ সালাতের মাধ্যমে পঠিত বিষয়গুলো বুঝে শুনে আল্লাহর স্মরণের মাধ্যমে দাসত্ব করা। আর তোহা 20 নং সূরার 14 নং আয়াত, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। অনুবাদ:
নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাই আমার দাসত্ব করো এবং আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। না, একই কথা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললেন, অর্থাৎ আল্লাহর কথায় কোনো পার্থক্য নেই, সাংঘর্ষিক নেই। অর্থাৎ কোরআনের জানার জন্য যে মূল নীতি, যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই তথা আল্লাহর বক্তব্যে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু একই বক্তব্যই জেগে উঠেছেন। আমরা যে বুঝতে ভুল করি সেটা আমাদের ভুল হতে পারে, কিন্তু আল্লাহ কোরআনের কোনো ভুল নেই। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বলবো, আল্লাহর দাসত্বের শর্তের যত শর্ত আছে শত পূর্ণ করে জীবন পরিচালনা তথা জীবনের প্রতিটি কাজ করে, প্রতিটি কাজ করা মানুষের জন্য কর্তব্য। কোরআনকে তাত্ত্বিক ও ব্যবহারিক উপায়ে স্মরণ রাখার জন্য সালাত আদায় করতে বলা হয়েছে। অর্থাৎ সালাত যদি আমরা আদায় করি, দৈনিক অন্তত 5 ওয়াক্ত যেটা আমরা ধরে নিয়েছি, সেই 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, মানে হলো 5 ওয়াক্ত তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলে কোরআন পড়ার একটা প্র্যাকটিস তৈরি হবে এবং এটাকে জীবনের শেষ অবধি চলতে হবে। আমাদের পূর্ব থেকে চলে আসছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে এই কোরআন আল্লাহর যে বলছে যে এটা সংরক্ষণ আমি করব, এখানেও তো সংরক্ষণ হয়েই গেল, যে প্রত্যেকেই সংরক্ষণের জন্য প্রত্যেকে প্রতিদিন পড়ছে। কিন্তু এই পড়াটা যদি বুঝে না পড়েন তাহলে সালাত তো হবে না, আল্লাহর উদ্দেশ্যও পালন হবে না। কোরআনকে তাত্ত্বিক ব্যবহারের মাধ্যমে যে স্মরণ করতে হবে, এই জিনিসটা প্রত্যেক মানুষের মনে গেঁথে নিতে হবে, মুখস্থ নয়, না বুঝে নয়, ইচ্ছাকৃতভাবে না বুঝে নয়। কিন্তু আলোচনা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে সালাত কবুলের কোনো বিষয় নয়, বরং কোরআন জেনেও বুঝে আল্লাহর সন্তুষ্টি মনে রেখে দাসত্বের পূর্ণ শর্ত অর্জনের জন্য কোরআনের আদেশকে সদা সর্বদা মনে রাখার মাধ্যমে শিক্ষা অর্জন করে উৎকর্ষিত আকলের মাধ্যমে আল্লাহ সচেতন হওয়া। আর সম্মিলিতভাবে সকলেই সালাত প্রতিষ্ঠার শর্ত মেনে জ্ঞান অর্জন করলে সালাতের উদ্দেশ্য পরিপূর্ণ হবে আর সমাজটাই পরিবর্তন হবে। সমাজ আর অশ্লীলতা ভরপুর থাকবে না, অন্যায় থাকবে না। এটাই হলো সালাতের উদ্দেশ্য। আহমেদ জাফর, রিসালাতুল ইসলাম।